আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ শেষ। ৫৪ জনের সাক্ষ্যে সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হয়েছে বলেছে রাষ্ট্রপক্ষ। খাগড়াছড়ির ঘটনা শারদীয় দুর্গোৎসব নস্যাতের পরিকল্পনা বলে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য। চক্রান্তকারীদের খুঁজে বের করার তৎপরতা চলছে বললেন আইজিপি। এবং আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই ২৭ স্লোগানে ১ অক্টোবর চ্যানেল আই এর জন্মদিন। পর্দা জুড়ে থাকছে বিশেষ অনুষ্ঠানমালা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের মাধ্যমে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। তৃতীয় ও শেষ দিনের সাক্ষ্য ট্রাইব্যুনালে তিনি জানিয়েছেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় আন্দোলন দমনে ৫০টি জেলায় মরণাস্ত্র ব্যবহার করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, ৫৪ জন সাক্ষীর মাধ্যমে এই মামলা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছেন তারা। পরাগাজীমের রিপোর্ট। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় ৫৪তম ও সর্বশেষ সাক্ষী হিসেবে রোববার সাক্ষ্য দেয়া শুরু করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে টানা ৩ দিন সাক্ষ্য দেওয়ার পর মঙ্গলবার বিকেলে শেষ হয়। শেষ দিনের সাক্ষ্যে তিনি বিবিসি, আল জাজিরা সহ বেশ কিছু সংবাদ মাধ্যমের তৈরি প্রামাণ্যচিত্র আদালতে প্রদর্শন করেন। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্য উপস্থাপন করেন। সারা দেশের ৪১টা ডিস্ট্রিক্টের ৪৩৮টা স্পটে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। ৫০টি জেলার বেশি জেলাতে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যে গুলি করা হয়েছে আন্দোলন দমনে। শেখ হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যে যে ধরনের কার্যক্রম গ্রহণ করা দরকার, যখন যেটাকে সঠিক উনি মনে করেছেন, সঠিক অর্থাৎ অবৈধ মানুষ খুন করা, মানুষকে গুম করা, মানুষকে হত্যা করা, জঙ্গি নাটক, যে প্রক্রিয়া যখন যেটা তার কাছে সুইটেবল মনে হয়েছে তিনি সেটা করেছেন। মামলা প্রমাণের জন্য পর্যাপ্ত উপকরণ আদালতে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। উনি ওনার তদন্তকালে ৯২টি ডকুমেন্টারি এভিডেন্স কালেক্ট করেছেন, ৩৭টি বস্তু প্রদর্শনী, সকল মিলিয়ে প্রায় ১৪,০০০ পৃষ্ঠার ডকুমেন্টারি এভিডেন্স উনি এখানে দাখিল করেছিলেন। ৫৪টি সাক্ষীর জবানবন্দির মাধ্যমে প্রসিকিউশন এই আসামিদের বিরুদ্ধে যে 5টি অভিযোগ এনেছিল তার প্রত্যেকটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে বলে প্রসিকিউশন মনে করে। মামলার পরবর্তী তারিখ ৬ অক্টোবর। সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর তদন্ত কর্মকর্তাকে জেরা শুরু করেছে আসামিপক্ষ। জেরা শেষ হওয়ার পর শুরু হবে যুক্তিতর্ক, আর যুক্তিতর্ক শেষ হলে মামলাটি থাকবে রায়ের জন্য অপেক্ষমান। পরাগ আজিম, চ্যানেল আই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে ঢাকা সড়ক অবরোধ ৪র্থ দিনের মতো চলছে। খাগড়াছড়ির ঘটনাকে শারদীয় দুর্গোৎসব নস্যাতের পরিকল্পনা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। র্যাব মহাপরিচালক বলেছেন, কারা কী উদ্দেশ্যে পাহাড়কে অশান্ত করতে চাচ্ছে তা তদন্ত চলছে। জেলার চট্টগ্রাম, খাগড়াছড়ি ও ঢাকা খাগড়াছড়ি সড়কে অবরোধ শিথিল হলেও দূরপাল্লার বাস চলাচল শুরু হয়নি। জেলা সদর এবং গুইমারা উপজেলার প্রশাসনের জারি করা ১৪৪ ধারাও বহাল রয়েছে। জাতীয় নির্বাচন ব্যাহত করতে কয়েকটি গোষ্ঠী ক্রিয়াশীল বলে মন্তব্য করেছেন পুলিশের আইজি বাহারুল আলম। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, খাগড়াছড়ির ঘটনায় যাদের চক্রান্ত রয়েছে তাদের খুঁজে বের করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই ২৭-এ স্লোগানে দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন স্টেশন চ্যানেল আই পথ চলার ২৬ বছর পার করে ২৭ বছরে পা রাখতে চলেছে। ১৯৯৯ সালে ১ অক্টোবর এক ঝাঁক স্বপ্নবান মানুষের হাত ধরে যাত্রা শুরু করে চ্যানেল আই। পেশাদারিত্ব, নতুনত্ব, সৃজনশীলতা এবং তারুণ্যের জয়গানে চ্যানেল আই এর এই অভিযাত্রা এখন উদ্দাম তারুণ্যে। জন্মদিনে চ্যানেল আই এর পর্দা জুড়ে থাকছে বিশেষ অনুষ্ঠানমালা। লাইলা নওশিনের রিপোর্ট। এখন থেকে ২৬ বছর আগে ১৯৯৯ সালের ১ অক্টোবর এদেশে ইতিহাস সৃষ্টি করে প্রথম ডিজিটাল টেলিভিশন হিসেবে যাত্রা শুরু করে চ্যানেল আই। চ্যানেল আই, হৃদয়ে বাংলাদেশ। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে মানুষ যা দেখতে চায়, যা শুনতে চায়, যা উপলব্ধি করতে চায় তা নিয়েই চ্যানেল আই এর পথ চলা ২৭ বছরে পড়তে যাচ্ছে। এবারের জন্মদিনের স্লোগান আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই ২৭-এ। চ্যানেল আই এর ২৭ বছরে পদার্পণে এবছর চ্যানেল আই প্রাঙ্গণে থাকছে না সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কেক কাটার আয়োজন, তবে বর্ণিল আয়োজনে পর্দা জুড়ে থাকবে জন্মদিনের উচ্ছ্বাস। পথ চলার প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে থাকবে আজকের সংবাদপত্রের বিশেষ পর্ব। জন্মদিনের প্রথম প্রহরে সকাল ৭:৩০টায় গান দিয়ে শুরুর অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী ফেরদৌস আরা, রফিকুল আলম, আবিদা সুলতানা এবং অনিমা রায়। সকাল ৯:৩০টায় থাকছে সংবাদপত্রে বাংলাদেশের বিশেষ পর্ব। সকাল ১০টায় প্রচার হবে জিল্লুর রহমানের উপস্থাপনায় তৃতীয় মাত্রার বিশেষ পর্ব। সকাল ১১টা ৫ মিনিটে শাইখ সিরাজের পরিকল্পনা ও পরিচালনায় আলো ছায়ার শ্বেতপত্র। ১২টা ৫ মিনিটে বিশেষ তারকা কথনে অতিথি হিসেবে থাকবেন লাক্স চ্যানেলের সুপারস্টার মেহজাবিন। ২:৩০টায় দেখানো হবে অনন্য মামুন পরিচালিত চলচ্চিত্র দরদ। বিকেল ৫:৩০টায় শিল্পী হাশিম মাহমুদের মায়ের জন্য গান। এই অনুষ্ঠানের উপস্থাপনায় আফসানা মিমি, পরিচালনায় অনন্যা রুমা। সন্ধ্যা ৬:১০ মিনিটে রাজু আলিমের প্রযোজনায় আফজাল হোসেনের উপস্থাপনায় সেই টেলিভিশন এই টেলিভিশন। রাত ৭:৫০ মিনিটে সৈয়দ শাকিল পরিচালিত বিশেষ নাটক ফরেস্ট হিলের এক দুপুরে। রাত ৯:৪০ মিনিটে থাকছে ১৯৯৯ সালের ১ অক্টোবর সন্ধ্যা ৬টায় চ্যানেল আই এর ট্রান্সমিশন শুরুর প্রথম টেপ নিয়ে শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ফার্স্ট টেপ। শুভ সন্ধ্যা। এ অনুষ্ঠানে কথা বলেছেন ইমদাদুল হক মিলন, গীতালি হাসান, নিমা রহমান, ঈশিতা, আগুন, আব্দুল নূর তুষার, মেহরিন ভুঁইয়া, রম্য রহিম, রুমা এবং শুভ। রাত ১০টা ১০ মিনিটে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা ও উপস্থাপনায় জন্মদিনের বিশেষ অনুষ্ঠান ফিরে দেখা প্রকৃতি ও জীবন। রাত ১২টা ১ মিনিটে আজকের সংবাদপত্রের বিশেষ পর্ব। চ্যানেল আই এর জন্মদিনে প্রকাশিত হয়েছে আনন্দ আলোর বিশেষ সংখ্যা। লাইলা নওশিন, চ্যানেল আই। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। গাজার যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্টের ২০ দফা প্রস্তাবে নেতানিয়াহুর সম্মতি। প্রস্তাব পর্যালোচনা করছে হামাস। ফিরে এলাম বিরতির পর। আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে রাজি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাব পর্যালোচনা করছে হামাস। দুই পক্ষ সম্মত হলে দ্রুত যুদ্ধ বন্ধ হবে বলে জানান ট্রাম্প। হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ওই ২০ দফা তুলে ধরেন। কৃষি সংবাদ। যশোরে শীত মৌসুমের আগাম জাতের সবজির চারা চাষে ধুম পড়েছে। শীতকালীন শাকসবজির চারা রোপণ ও ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বৃষ্টির কারণে সময় মতো সবজি চাষ শুরু করতে না পারলেও শেষ দিকে পুরো দমে নেমে পড়েছেন কৃষক। প্রকৃতি সংবাদ।
বায়ুমান উন্নয়নে দূষণের মূল উৎসগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির প্রধান নির্বাহী তাসলিমা ইসলাম। রাজধানী পর্যটন ভবনে বেলার আয়োজনে বায়ু দূষণ নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক গণশুনানিতে তিনি এসব বলেন। তিনি বলেছেন, বিশ্বের দূষিত দেশের তালিকায় বাংলাদেশ প্রথম। দেশের বায়ুর মান উন্নয়নে রাজনৈতিক সদিচ্ছ একটি প্রধান বিষয়। আয়োজনে পরিবেশ অধিদপ্তর ঢাকা অঞ্চলের পরিচালক মোহাম্মদ জিয়াউল হক এবং অন্যরা ছিলেন। আমাদের নানা রোগ হচ্ছে, আমাদের চিকিৎসা খাতে খরচ বাড়ছে এবং আলটিমেটলি আমাদের যে জিডিপিতে যে লস, সেই লসের প্রায় 4.5% দেখাচ্ছে এই বায়ু দূষণের কারণে হচ্ছে। সুস্থ, সুন্দর, নির্মল বায়ু পেয়ে বেঁচে থাকার অধিকার আমার মানবাধিকার, ডেফিনেটলি আমার মানবাধিকার। কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়াতে রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগাতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সচেতনতামূলক র্যালি বের করে সোনারতরী ট্যুরিজম ও সমুদ্র বিলাস। পরে সোনারতরী ট্যুরিজমের চেয়ারম্যান আকবর খানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান হোসেন, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান কুতুবী সহ বিশিষ্ট জনেরা। উপজেলার বিভিন্ন পর্যটন স্পট উন্নয়নে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন বক্তারা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসএক্স সূচক 26 পয়েন্ট বেড়ে 5,415 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 397টি কোম্পানি, 696 কোটি 80 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 97 কোটি 47 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 260টি, কমেছে 130টি এবং অপরিবর্তিত রয়েছে 60টি কোম্পানির শেয়ারের দাম। আবারও বিরতি নিচ্ছি, ফিরে এসে যা দেখবেন। আন্তর্জাতিক ফুটবল থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করতে ইউএফাকে 50 ক্রীড়াবিদের চিঠি, ভোটাভুটির পরিকল্পনা। ফিরে এলাম বিরতির পর। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণের দাবি বাস্তবায়নের পথে হাঁটছে না অন্তর্বর্তী সরকার। রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণদাবি উপেক্ষা করলে রাজপথে আন্দোলন চলমান থাকবে। জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে উল্লেখ করে তিনি বলেন, চলমান আন্দোলন নির্বাচন পেছানোর আন্দোলন নয়। 5 দফা দাবি বাস্তবায়নে নতুন কর্মসূচি ঘোষণা করে দলের সেক্রেটারি জেনারেল বলেন, 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত দেশ জুড়ে গণসংযোগ চলবে। 10 অক্টোবর সারা দেশে গণমিছিল ও 12 অক্টোবর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি। সংবাদ শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ শেষ। 54 জনের সাক্ষ্যে সন্দেহাতীত অপরাধ প্রমাণিত হয়েছে বলেছে রাষ্ট্রপক্ষ। খাগড়াছড়ির ঘটনা শারদীয় দুর্গোৎসব নস্যাতের পরিকল্পনা বলে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য। চক্রান্তকারীদের খুঁজে বের করার তৎপরতা চলছে বললেন আইজিপি। এবং আনন্দ উচ্ছ্বাসের চ্যানেল আই 27 স্লোগানে 1 অক্টোবর চ্যানেল আইয়ের জন্মদিন। পর্দা জুড়ে থাকছে বিশেষ অনুষ্ঠানমালা। শেষ করছি চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ।